আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ছোট ছোট মাছ নিয়েছি, সেই মাছই আজকে রান্না করব। আপনাদের মাঝে আমি রেসিপি শেয়ার করব। তো ছোট ছোট মাছ তো জানেন যন্ত্রণাদায়ক। এই মাছগুলোকে আমি ভালো করে মাছের যে ভিতরে ময়লা থাকে পেটে সেটা আমি পরিষ্কার করে নিতেছি, কারণ এই মাছ তো কাটা সম্ভব না, তাই হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে নিব এবং পরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিব। দেখেন অনেকগুলোই কাটা হয়েছে, আরও বাকি আছে, সেগুলো কেটে নিব। ছোট ছোট মাছ খেতে যদি মজা হয়, কিন্তু কাটতে যেতে খবরটা বের হয়ে যায়। আমি অনেকক্ষণ লাগিয়ে সময় করে কেটে নিলাম, কারণ অনেক অনেক সময় লেগেছে কাটতে 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 আমার প্রায় একেবারে কমরটা ধরে গেছে। অনেক সময় লেগেছে, কেটে উঠে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিলাম। এখন আমি কেটে নিব টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজও কেটে নিলাম। এই যে পেঁয়াজটার পরিমাণটা কিন্তু অনেক বেশি, যেহেতু আজকে ছোটো মাছ রান্না করবো তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই থাকবে। আমি কিন্তু তেল গরম করে পেঁয়াজও ছেড়ে দিলাম এবং ভেজেও নিলাম। এখন আমি এক একে করে সব মশলা দিয়ে দিলাম আদা। ছোটো মাছ যখন একটু আদা দিলে ঘ্রাণটা সুন্দর আসবে, এই জন্য আমি আদাটা দিয়ে দিলাম মরিচ গুঁড়া। ঝালটা কিন্তু যার যার স্বাদ মতো খেতে পারেন, কিন্তু আমি একটু ঝাল ঝাল করে খাবো বলেই কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। ছোট মাছ যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেয়ে কিন্তু স্বাদ পাবেন না। যদি একটু যখন ঝাল ব্যবহার করি বা ঝাল খাই, তরকারিটা মজা লাগবে, স্বাদও লাগবে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো। এই যে লবণ দিয়ে দিলাম, ভালো করে এখানে নেড়ে নিব। নেড়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে পারি। ভালো করে পানিও দিয়ে দিলাম, এখন আমি কষিয়ে নেব। সাথে কিন্তু আমি যে টমেটো আছে না, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন শুধু কষানোর পালা। চুলার আঁচটা কমিয়ে আমি বসে রেখে যাব, যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখেন সুন্দরভাবে কষিয়ে গেছে এবং তেলও কিন্তু চলে আসছে। এখন আমি ছোট ছোট মাছগুলো সেটা আমি এখানে দিয়ে দিব। সবটুকু মাছই কিন্তু আমি দিয়ে দিব আজকে, যতটুকু আমি কুটেছি। আমার কিন্তু মাছ দেওয়া শেষ। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই তরকারিটা রান্নাটা কেমন হয়েছে বা এই রেসিপিটা কেমন হয়েছে। এখন আমি মশলার সাথে ছোট ছোট মাছগুলো মিশিয়ে দিব। বেশি কিন্তু নাড়া যাবে না, যেহেতু ছোট ছোট মাছ, বেশি নাড়া দিলে আবার ভেঙে যাবে। এই জন্য ছোট ছোট মাছ যত কম পানি তার যত কম নাড়া দিয়ে রান্না করা যায়, সেটাই কিন্তু অনেকটা বেটার। তার যতটুকু প্রয়োজন সেতটুকুই নাড়া দিতে হবে। এই মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, খুবই কম পানি। কারণ মাছে কিন্তু ছোট ছোট মাছে কিন্তু পানিটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু তরকারিটা স্বাদ লাগবে না, তখন কিন্তু পানিসা হয়ে যাবে। আর অল্প পরিমাণ মাছে যদি রান্না করি তরকারিটা কিন্তু খুবই স্বাদ লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখন আমি বসিয়ে রাখবো চুলায়। এই যে আমার তরকারিটা কি মোটামুটি কিন্তু ভালোই রান্না হয়ে গেছে এবং তেলটা উপরে চলে আসছে। দিয়ে দিলাম ধনেপাতা। ছোট মাছ তো ধনেপাতা না দিলে কিন্তু মজা লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর ধনেপাতাটা তো জানেনই, তরকারি দিলে বা মাছেদের ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর একটা আসে। এই যে আমার রান্না কিন্তু শেষ। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই বাসায় রান্না করে খেতে পারেন, দেখতে পারেন কেমন লাগে ছোট ছোট মাছ। আর কালারটা কত সুন্দর আসছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।